যদি আপনি সত্যিই ভালো গাছ চান তো একটু যোগাযোগ অবশ্যই করুন। বহু মানুষের জন্য এইসব ধরনের গাছ দেওয়া হচ্ছে, তারা নিচ্ছেন। আপনি কিন্তু করছেন কেন? আপনার জন্যও কিন্তু রাখা হয়েছে। অবশ্যই আপনার বাড়িতে অনেক গাছ রয়েছে, তাহলেও আপনি কিছু গাছ নতুন ভ্যারাইটি আমার থেকে পাবেন এবং সেটি কিন্তু কম মূল্যেই পাবেন। অবশ্যই বন্ধুরা, এই ধরনের গাছ নিতে আপনারা চলে আসুন। আপনাদের জন্য রাখা হয়েছে নিত্য নতুন গাছ। যেমন আগেরটা যেমন গেল, গাছটির নাম হচ্ছে চাইনিজ ফ্রেঞ্জি, তারপরেরটা ছিল লরাটা। তো আপনি যখন কোনো গাছ করবেন, এটি যেমন হিবিস্কাস, তো এটি নাইট রানা হিবিস্কাস বলা হয়। আপনাদের জন্য এর ছোট ছোট গাছ অবশ্যই রাখা হয়েছে। তো আপনি হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে কিছু ফুলের পিকচার দেব, তার থেকে আপনি পছন্দ করবেন। যেটা মজুদ থাকবে সেটি কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং আপনার কুরিয়ার করে দেওয়া হবে। কুরিয়ারের মধ্যেও যদি কোনো সমস্যা হয়, সেই গাছটি কিন্তু আপনি অবশ্যই ব্যাক পাবেন। অবশ্যই আসবেন বন্ধুরা। পুষ্পশ্রী নার্সারি, আমি কমল, কোলাঘাট। আপনি আমাকে কল করে নিতে পারেন। আপনার জন্য থাকছি এই ধরনের বারোমাসি ফুল গাছ এবং কম বাজেটের মধ্যে। যেমন ধরুন এই গাছটি সাম্বারজিয়া, ভীষণ লতানো গাছ, আপনাকে কিন্তু কাটিং করতে হবে, তা না হলে কিন্তু গাছ ভালো দেখাবে না এবং এভাবে গুছিয়ে ফুল হবে না। অবশ্যই আপনি যখন গাছ করবেন তার প্রসেসটি অবশ্যই মেনে চলবেন, তাহলে দারুণ কিছু করতে পারবেন। নতুন নতুন গাছ অবশ্যই আপনি পাবেন, অনেক ভিডিওর মধ্যে তা বলা রয়েছে এবং আপনি কিছু গাছ সম্বন্ধে জানতে পারবেন এবং ভিডিওগুলি অবশ্যই ফলো করুন, তাতে জানতে পারবেন নানা ধরনের টিপস। গাছের পরিচর্যা সম্বন্ধে আপনি অবশ্যই জানতে পারবেন। সবসময় নর্মালভাবে গাছ করতে হবে, সেটাই কিন্তু বরাবরই আপনাদেরকে বলে আসছি। অবশ্যই আপনারা এরকম সুন্দর গাছ করতে পারেন। ছোট ছোট গাছ নিয়ে যান আর ছোট ছোট টবে দিন, গাছটি বৃদ্ধি হোক, একেবারেই এভাবে গোল গাছ হয়ে যাক। তারপর কিন্তু আপনি সেই গাছটি একটি বড় পাত্রে দেবেন। তো টবে যখন আপনি গাছ রোপণ করবেন না, অবশ্যই মাটিকে একেবারে ধুলো ধুলো করবেন না। টবের সঙ্গে যে মাটিটা দিচ্ছেন তার সঙ্গে আপনি কম্পোস্ট অবশ্যই দেবেন। তো যখন কম্পোস্ট আর মাটি আর কি, মানে ধরুন আপনি একটু বালি দিলেন বা আপনি ঘুটের গুঁড়ো দিলেন, দিতে পারেন, শুধু জবা গাছের ক্ষেত্রে নয়। তাহলে আপনি ভার্মি কম্পোস্ট দিলেন আর কি, তো বা গোবর সার যেটা বলেন সেটা দিলেন, সেই মাটির সঙ্গে মাখলেন। সেটি কিন্তু 30% হতে হবে, বালি কিংবা গোবর। তাহলে সেটি আপনার গোবর, মানে একেবারে কাঁচা গোবর না, অনেক দিনের পড়ে থাকা ক্ষত হয়ে গেছে যে গোবর, সেটি আপনি নিলেন, মাটির সঙ্গে মাখলেন। তারপর ওই মাটি, শুকনো মাটির সঙ্গে মেখে আপনি একটি জায়গায় জড়ো করলেন, একটু জলে চিড়েটে দিলেন। 1-2 ঘন্টা পর কিন্তু আপনি গাছটি রোপণ করবেন। সব থেকে বড় ভুল যেটা করেন আর কি, সেটিকে গাছকে একটু গভীর করে গেড়ে ফেলেন। সেটি কখনোই করবেন না। গাছের যে গাছটি আপনি নিয়ে যাচ্ছেন তার তলাকার যে মাটির লেভেল, সেই মতোই কিন্তু আপনি গাছটি রোপণ করবেন। গাছ লাগিয়ে কিন্তু জল দেবেন না। কিন্তু মানে আপনি ভয় ভয় করে জল দিচ্ছেন, তো এটা করবেন না। গাছ লাগানোর পর একেবারে স্নান করিয়ে ডুবিয়ে জল দেবেন, ভালো করে জল দেবেন। জল দেওয়ার পর ওই জল শুকনো হলে তবেই কিন্তু আপনি জল দেবেন। যখনই কোনো গাছ করবেন, বাড়ির ভেতরে বিশেষ কয়েকটা দিন আপনি কিন্তু রাখবেন না। মনে হয়েছে যে গাছটা একেবারে নতুন নিয়ে এসছেন, 1 থেকে 2 দিন বাড়ির একটু আনাচে কানাচে, মানে যেখানে ছাওয়া রৌদ্র আছে সেখানে আপনি রাখলেন। তার মানে এইটা নয় আপনি সব সময়ের জন্য বাড়ির ছাওয়াতে গাছটি রাখবেন, তাহলে পরিমাণে কিন্তু আপনার কম ফুল হবে। যারা বেলকনিতে গাছ করতে চেয়েছেন আর কি, তাদের ক্ষেত্রে বলি আপনাকে কম্পোজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, মানে বালির পরিমাণটা আপনাকে একটু বেশি দিতে হবে এবং জলটি কম দিতে হবে। জল শুকনো হলে তবেই জল দিতে হবে এবং জলটি যখন দেবেন তার সঙ্গে অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধের কোনো জল আপনি কিন্তু মিলিয়ে মিশিয়ে দেবেন। তো ফাঙ্গিসাইড জলটা যদি আপনি গাছের গোড়ায় দেন আর কি, তাহলে আপনার বাড়ির বেলকনিতে দারুণ সুন্দর গাছ আপনি গড়তে পারবেন। কারণ বাড়ির ভেতরে কোনো গাছ যখন রোপণ করা হবে, হালকা রৌদ্র আসে আপনার বেলকনিতে,
সেক্ষেত্রে কিন্তু মাটির মধ্যে ড্যাম্প অবশ্যই হবে। সেই জন্যই আপনাকে ফাঙ্গিসাইড ওষুধের জলটি মাঝে মধ্যে কিন্তু দিতে হবে। যদি আপনি দেন আর কি, তাহলে আপনার ওই যে মাটির মধ্যে যে সমস্যাটা সেটা কিন্তু থাকবে না। মাঝে মধ্যে তো আপনি ওষুধপত্র এটা ওটা দিচ্ছেন, সেটা দিন অবশ্যই। যখন আপনি লিকুইড কোনো ওষুধ দেবেন সেটা কিন্তু লিটারে 1 ml এর বেশি নয়। গাছে আপনার পরিমাণ মতো আপনি খাবার দিচ্ছেন সেটা কিন্তু বেশি নয়। সবসময় আপনাকে জানতে হবে যে যখনই আপনি কোনো গাছ করবেন সেটি কিন্তু প্লেনভাবে গাছ করবেন। তো দেখুন, এই ধরনের নতুন নতুন গাছ, এটিকে অ্যাডেশিয়া গাছ বলা হয়, যেমন এটি গোল্ডেন শাওয়ার বলা হয়। তো আপনাকে সবসময় গাছ করতে গেলে একেবারেই নতুন যদি আপনি হন তাহলে প্লেনভাবেই গাছ করবেন। যারা অনেক দিন ধরে গাছপালা করছেন ওনারা হয়তো মশলার পরিমাণটা জানেন আর কি। তবে যারা নূতন তাদের ক্ষেত্রে বলি যে একেবারেই মশলা দিয়ে গাছ রোপণ করবেন না। গাছ রোপণ করতে গেলে প্লেনভাবে গাছ রোপণ করুন, আপনার গাছটি বেঁচে যাওয়াটা অত্যন্ত জরুরি। তো গাছটাই যদি আপনার গাছ না ভালো হলো তাহলে আপনার ফুলটা কী করে হবে? এই গাছটির নাম ফার্স্ট লাভ। তো এর ভিন্ন ভিন্ন কালার আছে ফার্স্ট লাভের। তো যথেষ্ট ভালো ফুল। এই ধরনের গাছ কিন্তু আপনারা করতে পারেন। যদি পাতার উপরে ডিজাইন চান, গাছের অনেক ধরনের কালার চান, তাহলে আপনি কিন্তু এই আইভি প্ল্যান্টের গাছটি অবশ্যই করবেন, ভালো লাগবে। যেমন এই গাছটির নাম লতা জবা, মোটেই লতায় না, দাঁড়ানো গাছ, একটি ঘটি, মাথায় গিয়ে ফুল। যখনই আপনি এরকম টপিক্যাল জবা করতে চাইবেন তো আপনাকে অবশ্যই দেওয়া হবে। আপনার জন্য রয়েছে, অবশ্যই কুরিয়ার করা হবে। আপনি আসতে পারলে অবশ্যই আসবেন। কোলাঘাট স্টপেজ থেকে নামুন, বলুন সোজা খড়িচক পুলে নামবো। খড়িচক পুল সামনেই বিডিও অফিস, হসপিটাল। তো আপনি একই জায়গায় আমার ওখানে দুটি কাউন্টার দোকান রয়েছে। তো আপনি ওখানে আসবেন এবং অবশ্যই আমাকে একটু কল করে নেবেন। সকাল 10টার পর দোকানটি খোলা হয়, তারপর আবার ঠিক সন্ধ্যে 7টা পর্যন্ত, মানে সন্ধ্যে 7টার পর খোলা হয়। সকাল 10টা থেকে ঠিক 2-2:30 পর্যন্ত আপনার জন্য ওয়েট করা হবে। আবার ঠিক সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কিন্তু আমি অবশ্যই থাকি। আসতে পারেন, আপনাদের জন্য নতুন গাছ দেওয়া হবে। বহু মানুষ আসছেন, তারা নিয়ে যাচ্ছেন, আপনারাও নেবেন। আপনাদের জন্য নতুন নতুন ধরনের গাছ অবশ্যই দেওয়া হবে। ভালো কিছু আপনি অবশ্যই পাবেন। ভালো গাছ গড়তে গেলে প্লেনভাবে গাছ আপনাকে করতে হবে। অনেক কিছু করবেন তো কিছুই করে উঠতে পারবেন না। অনেক ধরনের খাবারপত্র এটা ওটা দিয়ে করছেন, তো কেমন হচ্ছে তা আপনারা বুঝতেও পারছেন। সবসময় প্লেনভাবে গাছ রোপণ করুন। কি খাবার দেওয়ার আছে আপনার অবশ্যই আপনি দেবেন, সেটি কিন্তু পরে দেবেন। গাছ রোপণের সময় আপনি কখনোই খাবার দিয়ে গাছ রোপণ করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ভালো করতে পারবেন না। 10টা গাছ লাগিয়ে 5টা মেরে ফেললেন, সেটা খুব বুদ্ধিমান লোকের কাজ নয় বলে মনে করি আমি। গাছ রোপণ করলেন, গাছ রোপণ করার পর আপনার গাছ মেচে গেল, গাছের পাতা বেরোলো, তারপরে আপনি খাবার দাবার দেওয়ার কিন্তু ব্যবস্থা করুন। ঠিক গাছের পাতা যতক্ষণ না বেরোচ্ছে আপনি কিন্তু খাবার দিচ্ছেন না। তো গাছের পাতা যখন বেরোচ্ছে তখনই আপনি খাবার দিচ্ছেন, তার আগে আপনার দেওয়ার কোনো ব্যাপারই নেই। তো আপনি প্রথমত গাছটি রোপণ করুন, আপনাকে গাছ বোঝাবে যে তার গাছ আপনার খেতে চেয়েছে। তো সেটাই, যখন আপনি কোনো গাছ রোপণ করবেন তাহলে কিন্তু আপনি প্লেনভাবে গাছটি রোপণ করবেন। অবশ্যই ভালো গাছ করবেন, ভালো কিছু করতে পারবেন, কথাগুলো অবশ্যই শুনবেন। আমি কমল আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। অবশ্যই ফোন করবেন, জানানোর চেষ্টা করব যে আপনি কি করে ভালো গাছ করবেন। যখনই আপনি না বুঝতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে অবশ্যই জানাবো। প্রতিটি গাছ সম্বন্ধে বলার চেষ্টা করব এবং আমার অন্যান্য ভিডিওতে দেওয়াই রয়েছে, আপনারা তা দেখে নিতে পারেন। যেমন এই গাছটির নাম জাস্টিক্সিয়া, ভীষণ ভালো ফুল, স্টিক হয়, পিঙ্ক কালার, হোয়াইট কালার, নানা ধরনের এর কালার হয়, 3 থেকে 4টি রং অবশ্যই পাবেন। গাছটির নাম জাস্টিক্সিয়া। জাস্টিক্সিয়ার অনেকগুলো স্টাইল রয়েছে, এটি কিন্তু বেশ ভালো। যেমন ক্যালেডিয়ামের কিন্তু অনেক কালার রয়েছে, এটি একটি কালার। তো ক্যালেডিয়ামের অনেকগুলো কালার তো আপনারাও জানেন, এর হোয়াইটের উপরে হয় বা পিঙ্কে হোয়াইটে বাই কালার হয়, ভিন্ন ভিন্ন প্রজাতির ক্যালেথিয়াম কিন্তু হয়। তো ক্যালেডিয়ামের যত গাছ রয়েছে তাদের প্রতিটি গাছ কিন্তু মনে করেন যে মরে গেছে তা কিন্তু নয়, আবার পুনরায় আবার নতুন বেরোবে।
এই গাছটির নাম মোড়াইয়া। অ্যাডিনিয়ামের মতো ফুল হয়, থোকাকে থোকা, ভীষণ ভালো একটি ফুল। তো প্রচুর পরিমাণে ফুল নিতে হলে আপনি করবেন এই ধরনের গাছ। গাছটির নাম হলিডে সেজ। তো যাদের প্রচুর পরিমাণে ফুলের প্রয়োজন আছে, গাছ ভর্তি ফুল প্রয়োজন আছে, তারা কিন্তু এই গাছটি করবেন। এর ডিপ ইয়েলো রঙের হয় এবং হোয়াইটের সঙ্গে ইয়েলো হয়। তো এই গাছগুলি প্রচুর পরিমাণে ফুল হয় এবং এর বীজ পড়ে আবার নতুন গাছের জন্মও হয়। তো আপনি একবার গাছটি রোপণ করলে আপনাকে জানতে হবে খুব সহজ গাছ, নিজে নিজেই কিন্তু আপনার গাছটা হতে থাকবে। একটি গাছ রোপণ করলে প্রচুর পরিমাণে গাছ নিজের থেকেই হয়ে যাবে। অবশ্যই আপনি যদি হ্যাঙ্গিং করতে চান এই ধরনের কলিয়াসটি নিতে পারেন। অবশ্যই ভালো করতে পারবেন। কলিয়াসটির রং দেখতেই পাচ্ছেন একেবারে ভেলভেট টাইপের, বেশ ভালো কিছু করতে পারবেন। এভাবেই করুন, জানবেন আপনার গাছ অবশ্যই ভালো হচ্ছে। বন্ধুরা, নতুন নতুন গাছ নিতে হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আপনাকে বেশ কিছু গাছের পিকচার, ফুলের পিকচার আপনাকে দেব। তার থেকে আপনি পছন্দ করে নিতে পারবেন আপনার মনের মতো গাছ। তো এই গাছটি যে দেখছেন, এই ছোট গাছ কিন্তু অনেক দাম নয়, ঠিক 15 টাকা 20 টাকা দামে এই গাছ আপনি পাবেন। বেশ ভালো লাগবে আপনাদের। প্রচুর পরিমাণে গাছটি বৃদ্ধিও করে এবং খুব সহজে হয়। গাছটিও দেখতে সুন্দর, এর ফুলও হয়। ভালো লাগবে আপনাদের, অবশ্যই ভালো লাগবে। নতুন নতুন ধরনের গাছ কিন্তু আপনি অবশ্যই পাবেন। যেমনই এই গাছটি হেনা ফুলের গাছ। তো হেনাতে গন্ধ থাকে, সেটা জানেন, হাসনাহানা বা নাইট কুইন অনেকে বলেন। তো এটার কিন্তু গন্ধ হয় না, প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু গন্ধ হয় না। এবং থোককে থোকো দেখেছেন, এক একটি থোক মানে এক এক সঙ্গে গুচ্ছ গুচ্ছ ফুল হয়, প্রচুর পরিমাণে হয় কিন্তু। অবশ্যই আপনাদের জন্য এই ধরনের গাছ রাখা হয়েছে, ভালো কিছু রাখা হয়েছে। আসবেন, নতুন ধরনের গাছ আপনাদের জন্য দেওয়া হবে, সে নিয়ে কোনো কথা না। অবশ্যই ক্যাকটাস স্যাকুলেন্টের গাছে নিলে গাছের পাতার উপরে জল দেবেন না, সাইডে অল্প করে একটু গোড়ায় দেবেন। গাছে স্নান করিয়ে জল পড়লে এই গাছ কিন্তু পচন হয় এবং গাছের ক্ষতি হয়, সেটা করবেন না। জাস্ট প্লেনভাবে গাছ রোপণ করবেন। প্লেন মানে কম্পোজিট পরিমাণে একটু বেশি লাগে, মানে বালি সিন্ডার এ ধরনের হতে ভালোবাসে ক্যাকটাস। অবশ্যই আপনি এই গাছগুলি করতে গেলে এইভাবে করবেন, দেখবেন আপনি খুব ভালো গাছ করতে পারছেন। যদি আপনি কলিয়াসের গাছ করেন তাহলে খুব স্বাভাবিকভাবে নর্মালভাবে গাছটি করতে পারেন। তো এটা খুব সহজ গাছ। ডগা কেটে যদি আপনি আবার রোপণ করেন তাহলে কিন্তু গাছটি 4 থেকে 5 দিন পরে আবার একটি নতুন গাছের জন্ম হয় এবং ভালো বেশ পাতার মধ্যে অনেকগুলো কালারও করে। অবশ্যই আপনাদের জন্য রাখা হয়েছে নতুন নতুন গাছ। না বুঝতে পারলে আমি কমল, আপনারা কিন্তু অবশ্যই কল করবেন। নমস্কার বন্ধুরা, অবশ্যই কল করবেন। আপনাদের জন্য রাখা হচ্ছে নানান ধরনের গাছ। অবশ্যই আসবেন, না আসতে পারলে কিন্তু কুরিয়ার করে দেওয়া হবে। ভালো কিছু পাবেন, অবশ্যই ভালো কিছু পাবেন। তো আপনাদের ভালো কিছু হওয়াটা মনে করি আমি আমার ভালো। অবশ্যই আপনাকে ভালো কিছু দিতে পারলে নিজে খুব খুশি হব এবং ভালো কিছু আপনারও হলে আমারও কিছু ভালো বলে মনে করি, বা আমারও কিছু নিজের কিছু গাছপালা বিক্রি হবে, এটাই। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।